ভাইও আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন জান্নাতের দরজার সামনে যাবে, আমার নবী বলবে জান্নাতের দরজা খোলো। জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়ায়া প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই কথা বলবে, ওই ফেরেশতা জবাব দিবে, ওগো নবীজি, আপনার কথা আমারে বলা হয়েছিল, আপনার কথা আমাকে অবগত করা হয়েছিল। অথবা ফেরেশতা বলবে আমি আপনার সম্পর্কে জানি, সাথে সাথে জান্নাতের দরজাটা খুলে দিবে। বন্ধুরে, যখন জান্নাতের দরজাটা খুলে দিবে, ওই জান্নাতের দরজা দিয়া অন্যান্য সব নবীরা ওনাদের উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়া থাকবেন। আর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাইবো। আমার নবীর উম্মতদেরকে যখন জান্নাতে প্রবেশ করাইবো, আমার দয়াল নবী জান্নাতের দরজার চৌকাঠ বরাবর দাঁড়ায়া থাকবেন। নবী আমার কয়, উম্মত শোনো রে, আমি নবী কেন জান্নাতের দরজার চৌকাঠে দাঁড়ায়া থাকবো? কারণ আমি নবীর উম্মতের ভিতরে একজাত উম্মত যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, দান সদকা করছে, আমি নবী তাদেরকে না জান্নাতে পাঠাইলাম। কিন্তু গুনাহগার উম্মতের কি হইব? আমি নবী না বলছি শাফাআতুল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যদি কোনো উম্মত কবিরা গুনাহ করে, আমি নবী তারারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। নবীজি তখন আমার আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে ওই জান্নাতের গেটের মধ্যে সেজদায় পড়ে যাবে। হাসরের ময়দানের শেষ ভাগের একটা অংশ ডান দিকে জান্নাতের ময়দান, জান্নাতের বাগান, ওই জান্নাতের গেটের মধ্যে আমার নবী যখন সেজদায় পড়ে যাবে, নবী আমার যখন কান্না করবে, আমার আল্লাহ বলবে, জিবরাইল, আমার বন্ধু কামলেওয়ালা মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এখনো কেন সেজদার মধ্যে পড়ে আছে? ওঠাও না রে জিবরাইল। আমার নবীজি হাসরের ময়দানে মাথা মুবারক নিচা কইরা থাকবে না, আমার নবীজির মাথা মুবারক সবার চাইতে উঁচা হবে। আমি আল্লাহর পাশে, আমি তো আমার দয়াল নবী থাকবে। জিবরাইল আমার বন্ধুকে বলো মাথা মুবারক উঠাইতে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে জিবরাইলকে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মাথা মুবারকটা উঠান গো নবী। নবী আমার বলবে, জিবরাইল, আমার উম্মতগুলো এখনো পর্যন্ত বাকি আছে, যাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে আনার পর জান্নাতে পাঠায় নাই, আমার অর্ধেক উম্মত জান্নাতে গেছে, অর্ধেক উম্মত বাকি আছে। জিবরাইল রে, আমার বাকি উম্মত গুলার যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতি না বানাই করে জিবরাইল, ততক্ষণ পর্যন্ত আমি মদিনার নবী মাথা মুবারক উঠাইতাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই সময় নবীজি মাথা মুবারক যখন উঠাবেন না, আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করা হবে, মাথা মুবারক উঠান। আমার নবীজি সেজদা থেকে মাথা মুবারক উঠিয়া ডাক দিয়ে বলবে, জিবরাইল, আমার বাকি উম্মত গুলা কোথায়? জিবরাইল বলবে, নবী গো, আপনার যেই উম্মতেরা জান্নাতি, তারারে তো আপনি যে জান্নাতে নিয়ে গেছেন, কিন্তু যেই উম্মত গুলা বদ আমল করছে, আমরা তো তাদেরকে নেক আমল আর বদ আমল ওজন কইরা তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিছি। জিবরাইল রে, আমার আল্লাহরে বলো, আমি নবীজির সেই উম্মত গুলার জাহান্নামে দিছো, আমি নবীর সেই উম্মত গুলার আমল নামা গুলা যেন আমার আল্লাহ আরেকবার ওজন করায়। আমার আল্লাহ হাসরের ময়দানে দ্বিতীয়বারের মতো আবার মিজান টানাইবো। মিজান টানায়া উম্মতে মুহাম্মদী গুলার নেক আমল আর বদ আমল দুইটা পাল্লাতে দিয়া দিব। উম্মতে মুহাম্মদীর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে যাবে, আর নেক আমলের পাল্লাটা হালকা হইয়া যখন উপরের দিকে যাবে, আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে একটা কাগজের টুকরা বাহির কইরা আমার দয়াল নবী ওই নেক আমলের পাল্লার মধ্যে দিয়া দিবে। থরথর কইরা নিচের দিকে পড়বে। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর সেই উম্মত গুলার আমল নামা গুলা যেন আমার আল্লাহ আরেকবার ওজন করায়। আমার আল্লাহ হাসরের ময়দানে দ্বিতীয়বারের মতো আবার মিজান টানাইবো। মিজান টানায়া উম্মতে মুহাম্মদী গুলার নেক আমল আর বদ আমল দুইটা পাল্লাতে দিয়া দিব। উম্মতে মুহাম্মদীর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে যাবে, আর নেক আমলের পাল্লাটা হালকা হইয়া যখন উপরের দিকে যাবে, আমার নবীজি নবীজির আসকান মুবারকের ভিতর থেকে একটা কাগজের টুকরা বাহির কইরা আমার দয়াল নবী ওই নেক আমলের পাল্লার মধ্যে দিয়া দিবে। থরথর কইরা নিচের দিকে পড়বে। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওগো মায়ার নবী, যখন যেই কাগজের টুকরাটা দিবেন এটার মধ্যে কি থাকবে গো নবী? আমার নবী কয় একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ লেখা থাকবে। বন্ধুরে, ওই দুরূদ শরীফ যে লেখা থাকবে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কারাম বলে, নবী গো, তাইলে আমরা যদি বারবার আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি, আমরার নেক আমলের পরিমাণ কেমন হবে? আমার নবী কয়, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে রে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে তত বেশি জান্নাতে আমি নবীর তত কাছাকাছি রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি। আস্তে পরে বলেন, দুরূদের পাগল হইলে করবে নবী পার, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আইরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দুরূদ পড়ে যারা, আরে সচ্চা ঈমানদার তারা। আইরে অহরহ পড় দুরূদ, অহরহ পড় দুরূদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার, বলেন আল্লাহুম্মা পরবার হেবার। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার। আরে নবীর প্রেমে পাগল হইয়া, আরে যাও রে আশিক দুরূদ পইরা, বলেন নবীর প্রেমে পাগল হইয়া, আরে যাও না আশিক দুরূদ পইরা। হাইরে যত বেশি পড়বা দুরূদ, যত বেশি পড়বা দুরূদ খুশি হয় আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার বার, বলেন আল্লাহুম্মা বার। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাজানো ও আমার হালুয়া পাড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখছেন নি আমার দয়াল নবীজির উম্মতদেরকে নবী কেমনে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাইব। আমার নবী কই, উম্মত আমি নবীর একটা উম্মত যদি জান্নাতে যাওয়া বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। ভাইও আমার, নবীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার দয়াল নবীর এমন একজন পাগল ছিল, যিনি আমার নবীজির প্রেমে পাগল হইয়া ওনার সারাটা জিন্দেগি আল্লাহ এবং তার রাসূলের জীবনীতে কাটাইয়া দিছে, কিন্তু উনি কোনোদিন আমার নবীরে দেখে নাই। নবী যেই খোদার পাগল, ওই খোদার কাবা বাইতুল্লাহ দেখে নাই। নবী যেই মদিনার মধ্যে শুয়া রইছে, ওই নবীজির মদিনা শরীফ দেখে নাই। এ বন্ধু, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে না দেখাও আমার নবীজির প্রেম অন্তরে নিয়ে রাখছে। ওই ব্যক্তি চিন্তা করতেছে, আমি তো মক্কা মদিনা যাওয়ার জন্য বড় আশে, কিন্তু কেমনে মক্কায় যাব? আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। রে মদিনা বহুদূর, রে মদিনা বহুদূর, পাখা নাই মরুরিয়া যাইতাম, যাইতাম বহুদূর। মদিনা বহুদূর, রে মদিনা বহুদূর, দেহে নাই মোর পাখায়, আমার গায়ে নাই জোর মোর জোর। পাখা যদি দিত মাবুদ, পাখা যদি দিত মাবুদ, জিয়ারতি করিতাম বহুদূর। নাই রে দেহে জোর, বলো নাই রে দেহে
জোর পাখা নাই মোর উড়িয়া যাইতাম মদিনা বহুদূর বলো পাখা নাই মোর উড়িয়া যাইতাম মদিনা বহুদূর এ বন্ধু শুনো আল্লাহর বান্দা কয় আমি মক্কা মদিনা যাইতে বড় পাগল কিন্তু যাইতে পারি না আমার কাছে টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কিন্তু আমার কাছে একটা সম্পদ আছে যে ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা একটা মানুষের সম্পদ দিতে পারে টাকা পয়সা দিতে পারে বন্ধুরে আল্লাহর বান্দা কয় ওইটা হইল আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়তাম যে আয়াতে কারিমা আমি আপনাদের কাছে খুতবায় তেলাওয়াত করছি আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আমার আল্লাহ তাআলা আপনি নবীরে মাকামে মাহমুদ দান করবে যখন আমার নবীজির উপরে আয়াত নাজিল হয় আমার নবীজি একটা না 3 দিন কান্না করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি দেখলাম আমার নবীজি এমন ভাবে কান্না করে নবীজির চোখ মুবারক গুলা কানতে কানতে একবারে লাল হইয়া ফুলা গেছে নবীজির দাড়ি মুবারক গুলা পানি দিয়া চুপচুপা হয়ে গেছে আমি গভীর রজনীতে ফজরের নামাজের ওয়াক্তের আগে আমি যখন আমার নবীর শোবে সাদিকের পরে দেখলাম নবীজির চোখ মুবারক গুলা ফুলা আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীজি এত লম্বা কইরা রুকু কোনোদিন দেন নাই এত লম্বা সেজদা কোনোদিন দেন নাই আজকে কেন আপনি নবী লম্বা রুকু সেজদা দিয়া আল্লাহর দরবারে কান্দেন নবী গো আমার নবী ডাক দিয়া কয় হে আয়েশা শোনো আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহাজ্জুদ নামাজ পড়ি গো আমার আল্লাহ আমি নবীর যা ইচ্ছা সব দান করবে শুধু তাই না মাকামে মাহমুদ দান কইরা দিব এ আয়েশা আমি আমার আল্লাহর দরবারে আমি নবীর জন্য কান্না করি না আমি নবী কান্না করি আমার উম্মত যে দুনিয়াতে আল্লাহর দরবারে নামাজ পড়বে রোজা রাখবে হজ যাকাত করবে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজটা পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ আমার উম্মতের তা দিবনি আমি সেটার জন্য কান্দি আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরাইতো না আপনার দোয়া কবুল করবে নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনি নবীর দোয়া কবুল করছেনই নবী আমার ডাক দিয়া কয় আয়েশা রে আমার আল্লাহ খবর দিছে জিবরাইল দিয়া আমি নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতের তা দান করে দিব এ আয়েশা আয়েশা শুনো রে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহ যেহেতু আমার উম্মতের তা দান করে দিব রে আয়েশা আমি নবী আমার আল্লাহর দরবার থেকে তা ছায়া নিয়ে আসছি আয়েশা তুমি চিন্তা করো না আমার উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে বন্ধুরে আমার নবীর পাগলের দলেরা ওই নবীর আশিকটা তাহাজ্জুদের নামাজ পড়া কান্দে মাবুদ তুমি রে খোদা দাবি করি তোমার ইবাদত করি নামাজ পড়ি যদি তোমার মক্কায় না যাইতে পারি আমার মনে অশান্তি অশান্তি লাগবো আলুয়া পাড়ায় টাকাওয়ালা সম্পদওয়ালা দনওয়ালার অভাব নাই কিন্তু মক্কা মদিনা যায় হজ করবে এমন মনটা তার নাই আব্বাজি দামিকা বাড়ি বানাইবা খেত পাথরে জায়গা কিনে থুবাইবা সন্তানদের ব্যাংক ব্যালেন্সের টাকা দিয়া মইরা যাইবা খোদার কসম কইরা বলি এগুলা দিয়া তুমি কোনো কাজে লাগাইতে পারবা না আর যদি তোমার খেতে জায়গা বেশি থাকে একটু বিক্রি করে যদি মক্কা মদিনা যাও খোদার কসম ওই মক্কা মদিনা যায়া যদি একটা রুহানিয়তের সাথে হজ কইরা আল্লাহর দরবারে দোয়া করতে পারো রে দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করব নবীর ওই আসে কান্না করে আর ডাক দিয়ে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করে আমি আমার দামেস্ক এলাকার একটা মসজিদে নামাজ পড়াইতাম আমার কাছে 700 দিরহাম আছে আর 300 দিরহাম হলে আমি মক্কা মদিনা যাইতে পারতাম আমি মনে মনে নিয়ত করলাম তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাওয়াক্কুল করলাম আমি 700 দিরহাম নিয়া মক্কা মদিনা যাওয়ার জন্য রওনা করলাম মসজিদের মুসল্লিদেরকে বললাম এ মুসল্লিরা আমি তোমাদের ইমাম বলতেছি আমি মক্কা মদিনা যাব তোমরা আমার জন্য দোয়া করবা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জগতের মানুষ যখন আমি মক্কা মদিনা যাওয়ার কথাটা বললাম
সাথে সাথে আমার সব মুসল্লিরা দৌড়ে এসে আমার হাতে চুমা দিতেছে, আমার বুকে জড়াইয়া ধরতেছে, আমার কপালে চুমা দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার মুসল্লিরা, তোমরা কেন আমার হাতে চুমা দাও, কেন আমার কপালে চুমা দাও? ডাক দিয়া কই, অন্য কোনো কারণে না, আপনার হাত দিয়ে আপনি আল্লাহর কাবা ঘর ধরবেন, আপনার হাতটা দামি হয়ে যাবে। আপনার এই কপাল দিয়ে আপনি আল্লাহর কাবা ঘরে যায় নামাজ পড়বেন, গো আপনার কপালটা দামি কপাল হয়ে যাবে। এই জন্য না আমি আপনাদের কপালে আর হাতে চুমা দেই, বুকে জড়িয়ে রাখি। ও হাদি সাহেব, আপনি যাওয়ার সময় আমার জন্য একটু খাস করে দোয়া করেন, মক্কায় গিয়া আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়েন। আরে কত নবীর পাগল কান্দে মদিনার নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য। সবাই বলেন, মনে বড় যাব আরবে সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বরে করি আরবে সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আশা যাব। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ বলো, কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। আইরে কইও গিয়া আমার সালাম, কইও গিয়া মদিনার বাদশাহ, মনে বড় আশা ছিল মদিনায়, বলো মনে বড় আশা যাব। বাজানো ও হালুয়া পাড়া এলাকার ভাই বাবারা, এবার ইমাম সাহেব উনি ওনারা গাটুরি নিয়া সুন্দর করে মুসল্লিদের থেকে বিদায় নিয়ে রওনা করছে। ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে তাদের বাড়িতে গেছে, যে ডাক দিয়া কয়, ওগো দাদিমা, আপনি জানেননি আমাদের এলাকার ইমাম সাহেব উনি মক্কা মদিনা যায়। ওই দাদি ডাক দিয়া কয়, এ নাতির দল শোনো, আমার তো বড় শখ ছিল মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি কিছুদিন কিছু করে টাকা আমি আমার একটা থলের মধ্যে জমাইছি। আমার বয়সের যে অবস্থা, আমি মক্কা মদিনা যাইতে পারবো কিনা জানি না। নাতিরে, যিনি মদিনায় যায়, যিনি মক্কায় যায়, ওনারে আমি একটু দেখা করতে চাই, আমার একটু দেখা করার ব্যবস্থা করে দাও। দুই নাতি সহ দাদিমা লাঠি বট দিয়া দিয়া সামনে রাস্তায় এসে দাঁড়াইছে। আর দাঁড়ানোর সাথে সাথে হযরত আল্লাহর ওলি উনি ডাক দিয়া কয়, ও দাদিমা, আপনি কেন আমার রাস্তায় আটকে দাঁড়াইলেন? উনি ডাক দিয়া কয়, কেন দাঁড়াইলেন? আমার রাস্তাটা আপনি যদি আটকে দেন, আমি মক্কা মদিনা যাইতে আমার দেরি হয়ে যাবে। দাদিমা বুড়িমাটা ডাক দিয়া কয়, বাবা, আমার বড় একটা শখ ছিল মক্কা মদিনা যাইতাম, কিন্তু আমার টাকায় কুলায় না। আমি অল্প কিছু দিরহাম জমাইছি, যেটা দিয়ে আমি মক্কা মদিনা যাইতে পারবো। বাবারে, আমি যে তো বয়স শেষের দিকে চলে গেছে, তুমি আমার কোটিটা রাইখা দাও, এটা তুমি মক্কা মদিনা যায় খরচ করবা। তবে
আব্বাজি আমার সালামটা রাসূলের পাকের রওজা মুবারকে দিবা। ও বন্ধু, যখন এই কথাটা বলছে গো, বলার সাথে সাথে আল্লাহর ওলি আল্লাহর দরবারে একটা সেজদা দিয়া পড়ে গেছে। সেজদা দিয়া পইরা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে চাইলে কোনো কিছু ফিরত যায় না, কোনো কিছু খালি যায় না। আল্লাহ আপনি আমার যেই টাকাটার অভাব ছিল, যেই টাকাটা অপরিপূর্ণ ছিল, কম ছিল, আপনি বুড়ি মারে দিয়ে আমার টাকাটা আপনি পূরণ করে দিছেন। এবার ওই হযরতে আল্লাহর ওলি বুজুর্গ মানুষ বলে, আমি যাইতে যাইতে মক্কা শরীফ গেলাম হজ করার জন্য। আমি মক্কা শরীফ যাইয়া দেখি রে, আমার সেই বুড়িমাটা অল্প কিছু দেরহাম দিয়া সহযোগিতা করছে। আমার আগে উনি মক্কা শরীফ তাওয়াফ করতেছে, আমি উনাকে ধরতে পারলাম না। আমি মক্কা তাওয়াফ করে যখন সাফা মারওয়ায় গেলাম, আমি যাইয়া দেখলাম সাফা মারওয়ার এই পাশে আমি, আর ওই পাশে ওই মহিলাটা হাঁটতেছে। আমি ওই পাশে যাওয়ার পর দেখলাম এই পাশ দিয়ে মহিলাটা হাঁটতেছে। আমার সাফা মারওয়ার 7টা তাওয়াফ যখন হয়ে গেছে, আমি 7টা তাওয়াফ শেষ কইরা রে, আমি এবার যখন বের হইলাম, আমার বের হওয়ার সাথে সাথে আমার নবীজির জন্মের জায়গা, আমার নবীজি যেই ঘরে মওলুদ হইছে ওই ঘরটা দেখা যায়। আমি দেখলাম ওই মহিলাটা ওই নবীর ঘর মুবারকের কাছে দিয়া হাইটা ওই মহিলাটা সামনের দিকে চলে যাচ্ছে। আমি যা ডাক দিলাম, মা, ও বৃদ্ধ মা গো, আপনি কেমনে গো মক্কা মদিনা আসলেন? আপনার না টাকা ছিল না, আপনার না আসার মতো কোনো সম্পদ ছিল না। মহিলা ডাক দিয়া কয়, কেমনে আসছি জানো? আমি যেই এলাকা দামেস্কের মানুষ, ওই দামেস্কের বাদশা, আমি তোমার দেরহাম দিয়া ফিরে আসার সময় ওই বাদশা আমারে আইসা বলছে আমারে নাকি বাদশা মক্কা মদিনা পাঠাবে। বাদশা ঘোড়ার পিঠে চড়াইয়া আমি মহিলারে মক্কা মদিনা নিয়ে আসছে। আমি মক্কায় হজ করছি। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া কয়, আল্লাহ, কেউ 300 দেরহামের জন্য মক্কা মদিনা আসতে পারে না, আর কেউ 300 দেরহাম দান করার পরে বিনা টাকায় সে মক্কা মদিনা চলে আসে। কারণটা কি গো আল্লাহ, আপনি একটা বার আমার জানিয়ে দেন না। এবার আল্লাহর বুজুর্গ বান্দাটা তাহাজ্জুদ নামাজের মুসল্লায় কান্দে, আল্লাহ আপনার এমন লীলা খেলার ভেদ আমরা বুঝি নাই। ও আল্লাহ, আপনার লীলা খেলা আপনি আমারে বুঝায় দেন না, আপনি কেমনে মহিলাটারে মক্কা মদিনা আনাইলেন? এবার আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহ তাআলার দরবারে কান্না করতে লাগলাম, গায়েবী ভাবে ইলহাম আসলো, আওয়াজ আসলো, এ আল্লাহর বুজুর্গ বান্দা তুমি কান্না কইরো না, এটার কারণ তুমি তোমার আম্মা, তোমার এলাকার দামেস্কের বাদশা, ওই বাদশার কাছে যায় বইলা দাও, তোমার বাদশা তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করবে, তোমার কথাটার বেদরা বলে দিবে। ওই আল্লাহর বুজুর্গ বলে, আমি হজ শেষ কইরা দামেস্কের উদ্দেশ্যে রওনা করছি গো। আমি যখন দামেস্কে রওনা করে গেলাম, আমি দামেস্কে যাইয়া সোজা বাদশার রাজপ্রাসাদের সামনে দাঁড়াইছি। আমি রাজপ্রাসাদের সামনে দাঁড়ায়া বাদশারে ডাক দিলাম, এ বাদশা গো, আপনি বড় মানুষ, আপনার সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে, আপনি কি আমারে আমার কথাটার জবাব দিবেন? ওনাকে বারবার বাদশার ঘরের সামনে থেকে তাড়াইয়া দেয়। দ্বিতীয়বার বাদশা দেখা তার ডাক দিয়ে তার ঘরে ঢুকাইছে। এ বাদশা, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, আপনি নাকি আমাদের এলাকার একজন বৃদ্ধ দুস্থ মানুষকে হজে পাঠাইছেন, কারণটা কি বলেন না? বাদশা ডাক দিয়া কয়, এ আমার প্রজারা, শোনো শোনো শোনো, আমি তো টাকাওয়ালা, সম্পদওয়ালা, আমার কাছে বাদশাহের কোনো অভাব নাই, আমার কাছে সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আমার এই সম্পদ আমার মা বাবা দেখা যায় নাই। আমার মা বাবা ইন্তেকাল করেছে আমার বাদশাহী পাওয়ার আগে। আমার সব সম্পদের মালিক আমি একদিন আমার আল্লাহর দরবারে কান্না করতে লাগলাম, মরার কথা ভয় কইরা কইরা আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, কবরের কথা ভয় কইরা কইরা আমি কাঁদতে লাগলাম, হাসরের কথা ভয় কইরা কইরা আমি যখন কান্দি, আমি হঠাৎ করে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটাতে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি হঠাৎ করে দেখলাম আমার বেহুশ অবস্থায় আমার আম্মা এবং আম্মা আব্বা জান আমার নামাজের ইবাদত খানাতে হাজির হয়ে গেছে। আমার আব্বা জান আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে, আমার আম্মা জান আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। যখন আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়, আমি মাথা উঠে ডাক দিয়ে কই, গো আম্মা জান, গো আব্বা জান,
আপনারা কই থেকে আগমন করলেন? আপনাদের আগমনের কারণটা জানতে চায়। তারা আমার জবাব দেয় অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমরা আল্লাহ তাআলার জান্নাত থেকে আসছি রে বাবা। তবে তুমি সন্তানের কাছে আমাদের একটা ওসিয়ত রে বাবা। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর একজন পাগল বৃদ্ধ মহিলা তোমার এলাকার মধ্যে তোমার কোজার আন্ডারে থাকে। ওই মহিলাটা মদিনার নবীর রওজা দেখার জন্য, আল্লাহর কাবা দেখার জন্য বড় পাগল পারা। তুমি একটু কষ্ট কইরা ওই মহিলাটারে মক্কা মদিনা পাঠাও। যদি তুমি মক্কা মদিনা পাঠাইতে পারো, আমার আল্লাহ তাআলা আমি মা বাবার কাছে ওয়াদা করছে রে, আমরা সহ তুমি সন্তান জান্নাতি হয়ে যাইবা। বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি কবরকে ভয় কইরা, হাসরকে ভয় কইরা এই বৃদ্ধ মহিলাটারে মক্কা মদিনা পাঠাইছি। বলে কেমনে পাঠাইছেন? একটা বার বলেন না। বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমি একটা কারণে পাঠাইছি, আমার মা বাবা জান্নাতি হবে সেই জন্য, আমি জান্নাতি হবে সেই জন্য পাঠাইছি। বলে আপনার মা বাবা জান্নাতি হইছে কিনা আপনি জানেন নাকি? বলে না না না, আমি এখনো আমার আম্মা আব্বারে আর স্বপ্ন দেখি নাই। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়া সামনে আইনা কই, বাদশা আপনি আমার সামনে বসেন, আপনি আপনার মুখ দিয়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার ইস্তিগফার, কয়েকবার দুরূদ শরীফ পড়া চোখ বন্ধ করে সিজদার মধ্যে যায়া আপনি আমার মনিবকে দেখার চেষ্টা করেন। আল্লাহর ওই বুজুর্গ বান্দা এই কাজটা যখন করাইলো, উনি বলেন আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লাতে আবার বেহুশ হয়ে গেলাম। আমি দেখলাম আমার আম্মা আব্বা জান্নাতের মধ্যে সুন্দর একটা থাল নিয়া দামি দামি খাবার ভক্ষণ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মা, এত দামি খাবার পাইলেন কই গো? কোন জায়গা থেকে আমার আল্লাহ তাআলা আপনারে দিল? ওই মা বাবা জবাব দেয়, রে সন্তান, এই দামি খাবার এমনি এমনি পাই নাই, আমার আল্লাহ তাআলার ওই বুজুর্গ বান্দিটারে, মহিলাটারে তোমরা হজ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর খাবার দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, একটু গভীর মনোযোগ দেওয়ার শোনার চেষ্টা করবেন। কারণ হলো একটা সন্তান তার মা বাবার ইন্তেকালের পরে শুধু তার সম্পদের একটা অংশ থেকে একজন বৃদ্ধা মহিলারে হজে পাঠাইছেন। আর হজের টাকাটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা একজন সন্তান আর বাদশার আম্মা আব্বারে জান্নাতের নিয়ামত দান করছেন, জান্নাতের খানা পেনা দান করছেন। এবার আপনারা বলেন, আমরাও যদি আল্লাহর দরবারে বারবার বারবার করে এমন চাই আর আমাদের মা বাবার জন্য আল্লাহ রাস্তার মধ্যে সদকা করে দেই, আল্লাহ তাআলা চাইলে আমাদের মা বাবার কবরের আযাবও মাফ করতে পারে কি পারে না? সবাই একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জেনারেটর কেন লাগাইছে? পুরো আওয়াজ নাই। আদনাবি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, আরে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা